সুপ্রিয় সুধী, আঙ্গুর শিল্পী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি গাছে কিভাবে অল্প জায়গার মধ্যে ডাবল টি শেপ গাছ তৈরি করা যায়, সে আমি কিভাবে করেছি। ইতিমধ্যেও করেছি, যে গাছগুলো অনেক বড় হয়েছে। গত বছর করেছিলাম, সেগুলো অনেক ফল দিয়েছিল। এই গাছটি এই বছরের, এইটা আমি কিভাবে ডাবল টি শেপ করেছি সেটি আপনাদের দেখাবো। দেখুন, এই গাছটি যদি নিচ থেকে আমি আসি, তাহলে যে গোড়া থেকে আসার পরে মোটামুটি 4 ফিটের মতো এসে আমি কিন্তু কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে নিচে কুশি বের হয়েছিল, সেই কুশিগুলোও ভেঙে দিয়েছিলাম মাত্র 3টি কুশি রেখে। 3টির মধ্যে এই একটি দেখা যাচ্ছে যে ডান দিকে এবং একটি বাম দিকে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এবং ওর থেকে আবার শাখা হচ্ছে, সে যে শাখার মধ্যে আমরা ফল নেওয়ার চেষ্টা করব। আর আরেকটি কুশি যেটা ছিল সেটি আমি ঠিক মাঝখান বরাবর রেখেছি, সেটা হচ্ছে আরেকটু উঁচুতে, কারণ আরও 2 ফিটের মতো আমি লম্বা করেছি। এইখানে এসে মাঝখানে আর কোনো কুশি হতে দেইনি। এই আরেকটা তার যেখানে আছে, এই তারের একটু নিচে এসে আমি 3টা শাখা হতে দিচ্ছি, 3 বা 4টা। তো আমি 3টা শাখার মধ্যে এখন একটা মাঝখানের শাখাটা আমি কেটে দেবো, এবং 2 পাশের যে এই যে 2টো শাখা দেখা যাচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এই শাখা এবং এই শাখা, এই দুটোকে আমি 2 পাশে আবার 2 পাশ দিয়ে আস্তে আস্তে তারের মধ্যে বেঁধে দেব, তাতে 2 দিকে যাবে এবং সেখান থেকে আবার শাখা গজাবে, যে শাখায় আমি ফল নিতে পারবো। এটার কারণ হচ্ছে যে আমি একটি টি শেপ করতে পারতাম, তাতে আমি অল্প জায়গার মধ্যে কিন্তু আমাকে, যেমন এইটা খুব বেশি হলে 2.5 ফিট বা 3 ফিটের বেশি এটা রাখা ঠিক না, এরকম। তাই 3 ফিট রাখলে, বা 4 ফিটের বেশি তো কেউ রাখে না, রাখা উচিতই না। তো সেক্ষেত্রে আমার অল্প জায়গার মধ্যে একটা টি শেপের সুন্দর আঙ্গুর চারা হবে। হ্যাঁ, দেখুন, আমি এই গাছটি খুব দ্রুত, একটি ফিলিপ জাতের একটি আঙ্গুর গাছ, দ্রুতই বাড়ছে। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে এই গাছটি আমি এই বছরেই ফল নিব আশা করছি, যদি ফল হয়। যাই হোক, আপনাদের তো আমি মাঝে মাঝে জানাবই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।